বীর চট্টলা টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে বীর চট্টলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী 23শে ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা ট্রাক কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের প্রচারণা ধারণ করার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে এখন 21শে ফেব্রুয়ারির যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, যারা ভাষা আন্দোলন সংগ্রাম করেছেন, সবার আত্মা মাগফিরাত কামনা করে এবং তাদেরকে সম্মান জানিয়ে আমি আজকে আমার প্রচারণার বক্তব্য শুরু করছি। আমার মার্কা হচ্ছে, আমার নাম আরিফুল ইসলাম, আমার মার্কা হচ্ছে প্রজাপতি। আসলে আমি চট্টগ্রাম জেলা ট্রাক কর্মচারী শ্রমিক ইউনিয়নের টানা কয়েকবারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম শ্রমিকদের আন্তরিকতায় ভালোবাসায়। এখন আমি আগামী 23শে ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। তাও পুরা চট্টগ্রামে আমাদের 15,000 শ্রমিক এবং সাবেক বর্তমান নেতৃবৃন্দদের সবার অনুরোধে আমি সাধারণ সম্পাদক নির্বাচন করতে যাচ্ছি। এবং পাশাপাশি এখন আমাদের বিশেষ করে চট্টগ্রাম বন্দর সুরক্ষিত রাখার জন্য, চট্টগ্রাম বন্দরকে স্থিতিশীল রাখার জন্য এখানে কিছু আমার প্রতিদ্বন্দ্বী একটা আওয়ামী লীগের ক্যাডার সন্ত্রাসী একজন প্রতিদ্বন্দ্বী ইলেকশন করতেছে। ওনার নাম হচ্ছে ফারুক। উনি আমার প্রতিদ্বন্দ্বী। উনি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে নিয়ে উনি আমাদের বিরুদ্ধে করেছে, আমাদেরকে হামলা করেছে। এবং এখন উনি আবার নতুন রূপে কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করে আমাদের একজন বিএনপি নেতার ছত্র ছায়ায় উনি নির্বাচনটা সাহসীভাবে করতেছে। এবং আমি শুনতে পাচ্ছি উনি একদিন ডিক্লেয়ার নিয়ে নেবে, সেরকম শুনতে পাচ্ছি। আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই সুস্থ নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত হতে যাচ্ছি। এখানে প্রায় 80 জন প্রার্থী নির্বাচন করতেছে। সবার একটা আশা আকাঙ্ক্ষা আছে শ্রমিকের নিরপেক্ষ দৃষ্টিতে শ্রমিকের ভোটে নেতা নির্বাচিত হবে। এখানে আওয়ামী লীগ একটা পরিকল্পনা করতেছে চট্টগ্রাম বন্দরকে দখলে নেওয়ার জন্য, চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার জন্য। প্রথমে ধরছে পাইমাবার টেইলার শ্রমিক, প্রথমে চট্টগ্রাম জেলা ট্রাক কর্মচারী শ্রমিক আমাদের নির্বাচন হচ্ছে। এখানে তারকে নিচের টাকা বিনিয়োগ করে ওখানে তারা কয়েকজন প্রার্থীকে, বিশেষ করে সাধারণ সম্পাদকের কাজ বেশি, এই নির্বাহী প্রধান হিসেবে ওনার বেশি, সেজন্য সাধারণ সম্পাদক নিয়ে আর বেশ কয়েকটা প্রার্থী ওনারা এই টাকা পয়সা খরচ হোক, সিলেকশন হোক, এরা নির্বাচিত করাবে। এটার উদ্দেশ্য হচ্ছে প্রথমে চট্টগ্রাম জেলা ট্রাক কর্মচারী শ্রমিক ইউনিয়ন, তারপর ফাইমাবার টেলার, তারপর ট্যাংনরি, তিনটাই তারকে নিচে যে চট্টগ্রাম জেলা ট্রাক কর্মচারী শ্রমিক ইউনিয়ন, ফাইমাবার টেলার, ট্যাংনরি হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের প্রাণকেন্দ্র বন্দর পুরো বাংলাদেশ অচল হয়ে যাওয়া। আর বিশেষ করে ট্যাংনরি তেল না যাইলে পুরো বাংলাদেশ অচল। আর ট্রাক কর্মচারী শ্রমিক ফাইমাবার না চললে পুরো বাংলাদেশ অচল। সেই জন্য এটা আওয়ামী লীগ একটা এখন লিপ্ত হয়েছেন। এটা থেকে আমাদের সজাগ থাকতে হবে। আমি আমাদের বিএনপি নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ এবং যারা কাজ করতেছেন তাদেরকে অনুরোধ করব, এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদেরকে অনুরোধ করব, এই যে ষড়যন্ত্র থেকে আপনারা আমাদের চট্টগ্রাম জেলা ট্রাক কর্মচারী শ্রমিক ইউনিয়নকে রক্ষা করেন, বন্দরকে রক্ষা করেন, চট্টগ্রামকে রক্ষা করেন, পুরো বাংলাদেশকে রক্ষা করেন। বলে আমাদের সংগঠনটা আওয়ামী লীগের ওই এলাকার এমপির ছত্রছায়ায় এই যে এখন বর্তমান যিনি সেক্রেটারি ইলেকশন করতেছে আমার প্রতিদ্বন্দ্বী, ওনার ওই যে এমপির ছত্রছায়ায় উনি এই ওই এলাকায় কাজ করেছে, আমাদেরকে সংগঠন করতে দেয় নাই। এবং এখানে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের সংগঠনটা এতদিন এরা আয়ত্তে করেছে এবং টাকা লুটপাট করেছে।
আর কিছু দুষ্কৃতিকারী নেতা সহ আমরা বিএনপি করে হিসেবে আমাদের বেশ কয়েকটা মামলা ছিল, বেশ কয়েকবার জেল খেটেছি। আমরা একটা এমপির বিরুদ্ধে গিয়ে, পুরো একটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গিয়ে আমি ক্ষমতা আমার কিছু করতে পারি নাই, অসহায়িত্ব প্রকাশ করেছি এবং পুরো চট্টগ্রামের 15,000 শ্রমিক অসহায়িত্ব প্রকাশ করেছে। সেজন্য আমরা কিছু করতে পারি, তারপরেও প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে গিয়ে আমি অনেকবার আমার জন্য অনেক ছাত্রলীগ যুবলীগের গুন্ডা ফান্ডা নিয়ে আমার উপর আক্রমণও করেছে। আমরা বিশেষ করে আমাদের কল্যাণ ফান্ড এরা তুলতে দেয় নাই এই আওয়ামী লীগে। এর কারণ কেন, এরা সংগঠন দখল করে এটা নিয়ন্ত্রণ আনার জন্য আমরা সংগঠন লাস্টে আল্লাহর একটা রহমত এমপি লোক 45 জনের একটা কমিটি করেছেন। এই কমিটি করে ওনার ভাতিজাকে আহ্বায়ক, তারপরে এই ফারুককে সদস্য সচিব বানিয়ে ওই কমিটির সংগঠন দখল করতে একটা বিশাল একটা কমিটি করে যে পরিকল্পনা করছিল, কারণ এটা আর হয় নাই। এখন আমি আমার ভোটার ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি চট্টগ্রাম জেলা ট্রাক কর্মী শ্রমিক ইউনিয়নকে রক্ষা করতে চান এবং চট্টগ্রাম জেলা ট্রাক কর্মী সাইনবোর্ডকে বাঁচাতে চান, ওরা হচ্ছে পণ্য পরিবহন, বাংলাদেশ পণ্য পরিবহনের সাইনবোর্ডের ছায়াতলে এরা দুইটা অলরেডি শাখা পণ্য পরিবহনের আন্ডারে নিয়ে গেছে। এখন আমাদের চট্টগ্রামে আমাদের 22টা শাখার মধ্যে দুইটা নিয়ে গেছে, এখন আমাদের সাইনবোর্ড সব চেঞ্জ করে ফেলবে। সেই জন্য ওই ষড়যন্ত্রের কাছ থেকে আপনাদেরকে উদ্ধার করতে হলে চট্টগ্রাম জেলা ট্রাক কর্মী শ্রমিক ইউনিয়নের যারা সংগঠন করতেছে, আমরা যারা করতেছি, তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং পণ্য পরিবহনকে পরিহার করে চট্টগ্রাম জেলা ট্রাক কর্মী শ্রমিক ইউনিয়নকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। এবং আগামীতে আমার মার্কা প্রজাপতি মার্কা, আপনারা প্রজাপতি মার্কা ভোট দিয়ে চট্টগ্রাম জেলা ট্রাক কর্মী শ্রমিক অনুরোধ জানাচ্ছি। আমার নাম আরিফুল ইসলাম, আমার মার্কা হচ্ছে প্রজাপতি। আপনারা চট্টগ্রাম জেলা ট্রাক কর্মী শ্রমিক রক্ষা করার অনুরোধ জানিয়ে আমার বীর চট্টলা টিভি।